আজকে ভারতীয় ভিসা নিয়ে কথা বলবো। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইতিমধ্যে জানিয়েছেন যে ভিসা দেওয়ার সংখ্যা পরিমাণে তারা বাড়িয়েছেন। ভিসা পেতে হলে আমাদের সহজে করণীয় কি, কোন প্রসেসে আমরা খুব সহজে ভিসা পেতে পারি সে বিষয়ে আমি কিছু কথা বলবো। তার আগে বলে নেই ভিসাগুলো কারা পাবেন। এখানে মেডিকেল সংক্রান্তই কথা বলছি বা মেডিকেল ভিসা সংক্রান্তই কথা বলছি। যারা আদৌ অসুস্থ, দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল সমস্যায় ভুগতেছেন, তাদের ভিসা পাওয়াটা সম্ভাবনাটা বেশি, এবং যাদের প্রপার ডকুমেন্ট রয়েছে বা ইতিমধ্যে বা আগে কখনো আপনারা ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন, সেই ডকুমেন্টগুলো রয়েছে, বা বাংলাদেশে আপনার বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছেন, সেই ডকুমেন্টগুলো রয়েছে। কিন্তু এখানে যদি আপনার ডকুমেন্টগুলো ফেক বা মিথ্যা হয়, সেগুলো সাবমিট করলে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, এবং সেটা একটা জটিল সমস্যায় পড়তে পারেন ভবিষ্যতের জন্য। এবার বলছি ভিসা কিভাবে সহজে পাবেন। আপনি যদি আবেদন করেন, অনলাইনে আবেদন করে আপনার প্রপার ডকুমেন্টস গুলো সেই সাথে সাবমিট করেন, এবং আপনার ভারত থেকে আপনি যে হসপিটালে ট্রিটমেন্ট করাবেন সেখান থেকে ইনভাইটেশন লেটার আনেন, এবং আপনার ওই সেম প্রবলেম আপনি বাংলাদেশে যেখানে চিকিৎসার জন্য দেখিয়েছেন বা ডাক্তারের পরামর্শ নিয়েছেন, সেই সেম ডকুমেন্ট সহ আপনাকে এম্বাসিতে ফাইল জমা করতে হবে বা সাবমিট করতে হবে। এখানে সব ডকুমেন্ট গুলো কিন্তু লিগ্যাল হতে হবে। ভিসা পেতে হলে যে ভুলগুলো একদমই করা যাবে না। ধরুন আপনার সমস্যা হচ্ছে এক ধরনের, যা ডকুমেন্ট আছে এখানে, আপনি এখানে যে ডক্টরের সাথে পরামর্শ নিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, কিন্তু আপনি ওখান থেকে ইনভিটেশন আনেন অন্য প্রবলেমের, অন্য বিষয়ের উপরে, তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম হয়ে যেতে পারে। ব্যাংক স্টেটমেন্ট, তারপরে পেশার প্রমাণপত্র, এগুলো কিন্তু ভুল করা যাবে না, এগুলো কিন্তু সঠিকভাবেই দিতে হবে। মোটামুটি এই ভুলগুলো না করলেই আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। চারদিকে শোনা যাচ্ছে যে তীর্থ ভিসা দিচ্ছে। আদৌ কি তীর্থ ভিসা দিচ্ছে বা এরকম কি হচ্ছে? আসলে তীর্থ ভিসা সম্পর্কে বর্তমানে সেরকম ভাবে কোনো ভিসা চালু নেই। অনেক জায়গায় শোনা যাচ্ছে যে বিভিন্ন, যেমন ধরুন এখানকার একটা মন্দির, ওখানকার ভারতীয় একটি মন্দিরের সাথে কানেক্টেড হয়ে তারা একটি টিম আকারে তীর্থ ভ্রমণকারীদের নিচ্ছে, এবং তারা একটা স্পেশাল প্রসেসে ভারতীয় সরকারের মাধ্যমে বা ভারতীয় এম্বাসির মাধ্যমে ভারত থেকে তারা ভিসা এনে দিচ্ছে বা করিয়ে দিচ্ছে, এরকম শোনা যাচ্ছে। কিন্তু আমরা যে হারে শুনতেছি সবাই তীর্থ ভিসা পাবে বা তীর্থ ভিসা করতে পারবে বা করা যাচ্ছে বা যাবে, কিন্তু আদৌ কিন্তু এরকম কোনো ভিসা বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে না। বা বাংলাদেশ হাই কমিশন বা আপনার হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক বা যেটাই বলেন, যেখানে তথ্য দেয়, তারা কিন্তু এরকম কোনো তথ্য প্রদান করতেছে না। তাদের কাছে কিন্তু এরকম কোনো তথ্য নেই তীর্থ ভিসা সম্পর্কে। তো এই তীর্থ ভিসা সম্পর্কে আসলে আমাদের একটা খুব বেশি হাইপ তুলে কোনো লাভ নেই। এটা আমরা একটা ভুল ধারণা ছড়াচ্ছে আমাদের মধ্যে, বা ভুল আগ্রহ ছড়াচ্ছে। ভারতীয় ভিসা সংক্রান্ত কোনো সহায়তা কিংবা আপনার ভারতীয় কোনো হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট বা যে কোনো ধরনের তথ্য বা হেল্প লাগলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কর্নারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো, যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আশা করি আমি আপনাদেরকে তথ্য দিয়ে বা যেভাবে হোক সহযোগিতা করার চেষ্টা করব, আমার জায়গা থেকে যতটুকু করা যায়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর এই ধরনের তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।